জুলাই যুদ্ধ করছে ঠিক আছে, আর আমার যুদ্ধটা দীর্ঘ 18 মাসের যুদ্ধ। ও বইলাই যায় যে মা আমি শহীদ হইতে যাইতেছি, আমি ইনশাল্লাহ শহীদ হয়ে ফিরবো। জুলাই আন্দোলনে ও শুরু থেকেই জড়াইছিল। যেমন হচ্ছে যেদিন আবু সাইদের গুলি লাগে সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে ওরে আমি আনি। 4 আগস্টে যখন জিগাতলা ইবনে সিনার সামনে গোলাগুলি হয় সেখানেও সে যায়, সেখান থেকেও তাকে আমি নিয়ে আসি। কিন্তু 5 আগস্টে ও শেষ বিদায় নিয়ে যায় আমার কাছ থেকে। ও বইলাই যায় যে মা আমি শহীদ হইতে যাইতেছি, আমি ইনশাল্লাহ শহীদ হয়ে ফিরবো। তো আল্লাহ তাআলা না ওর কথাটা খুব শিগগিরই লেখা ফেলাইছিল, কারণ ও নিষ্পাপ ছিল। আমি কিন্তু একজন অসুস্থ, আমার ডান পাশের বুকে টিউমার আছে, আমার কিডনিতে একবার আমার ইউসুফ থাকা সত্ত্বে পানি আসছিল, এখন আবার সেই সমস্যাটা আবারও দেখা দিছে। আমি ভীষণই অসুস্থ। ইউসুফের বাবা, ইউসুফ শহীদ হওয়ার পরে উনি 2বার স্ট্রোক করছে। উনি পাও রিক্সা চালায় হয়তো 200-300 টাকা তার অর্থ, সেটা দিয়ে আমার সংসারটা কোনো রকম চলে। আমার শেষ সম্বল জমানো কিছু অর্থ ছিল, সেটা আমি শেষ করে দিয়েছি। দীর্ঘ এই 18 মাসে শুধু বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় যাইয়া আমি দৌড়াদৌড়ি করে সেটুকু শেষ করি। যখন আমি না পারতি, যখন আর কোনো রাস্তা খুঁজে না পাই, তখন আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ ধার করে আয় না। আমি এই দীর্ঘ 18 মাস বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গা বাকি রাখি না। যার হাতে না ধরার তার পায়ে পর্যন্ত ধরি। তো আমি যে আজকের দিনটা, আমি মধু সিটিতে একটা প্রোগ্রাম থাকে, সেখানে আমাকে ডাকায় না, তবু আমি যাই। যাওয়ার পরে সেখানে চ্যানেল অনের একজন সাংবাদিকের সাথে আমার দেখা হয়। উনি একজন একটা নিউজ বাই করে আমার, তো ওনার সাথেই আমার এইভাবে কথা হয়। তো উনি আমার নাম্বারটা যে কোনোভাবে নিয়ে আমার নিউজটা প্রচার করার পরে ইলেকশনের পরে আর কি উনি সাংবাদিক সাইরুল কবির ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়, যে দেখেন আপনার কষ্টগুলো তো আমরা দেখছি। আমি ওনার কাছে সবই পাঠাইছিলাম। তো বলছে সাইরুল কবির ভাইয়ের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে হয়তো আপনার সন্তান ন্যায় বিচারও পাইব এবং তার মর্যাদাটাও পাইব সে, আর আপনার হয়তো আপনার পাশে এসে দাঁড়াইব, বিএনপির ফ্যামিলি থেকে এসে আপনার পাশে দাঁড়াইব, সহযোগিতা করব। তো পরে আমি সাইরুল কবির ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। উনি আমার সাথে খুব সুন্দর কথাবার্তা বলে, ওনার কারণে আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি। উনি আমাকে যথেষ্ট পরিমাণ মানে সহযোগিতা করে। আর সবচেয়ে বড় কথা হইলো, এই যে সাংবাদিক ভাইরা আছে না, মানে অনেক সময় শুনতাম যে এরা ঠিক মতো কাজ করে না, কিন্তু আজকে এই সাংবাদিক ভাইদের কারণে, আমি এদেরকে ধন্যবাদ দেওয়া ছোট করবো না, আমি আজকে এদের কারণে এই পর্যন্ত আমি আসতে পারছি। এরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, কখনোই না। শহীদ ইউসুফের একটা ছোট বোন আছে, 12 বছর বয়স। গত বছর আমি অর্থের জন্য ভর্তি করতে পারিনি, এই বছরে এখনো ভর্তি করতে পারিনি। এই যে আজকে 12টা রোজা, কোনোদিন ভাত হয়, কোনোদিন হয় না। এই যে 12টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খাইতে পারিনি এখন পর্যন্ত না, হয়তো পান্তা কয়টা ভাত আর নাইলে শুকনা কয়টা মুড়ি, এর থেকে বেশি কিছু আমার জোটে না। নিজে তো যেমন তেমন করে 2 বয়স্ক বুড়া বুড়ি খায় নাই, কিন্তু আমার বাচ্চা মেয়েটা যখন ইফতারের সময় হয় না, তখন ওর মুখের দিকে আমি তাকাইতে পারি না। বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন যে জুলাই যোদ্ধা শহীদ ইউসুফকে জানো তাকে শহীদি মর্যাদাটা শেষ হয় সম্মান মতো দেয়। আমি অসুস্থ মা, আমি তাহলে মরেও শান্তি পাবো যে আমি দীর্ঘ 18 মাস যুদ্ধ করছি। আমি তো একটা সন্তান হারা মা, আমার কলিজাতে না এমনি ঘা, থক থাকা ঘা। তারপরে আমি 18 মাস আমার পাশে কেউ ছিল না, আমার স্বামী বয়স্ক মানুষ, আমি একা একটা মহিলা মানুষ। এই 18 মাস বিভিন্ন থানা, বিভিন্ন কোর্ট কাছারি, এই যে আজকে এই পর্যন্ত আসা, আমার একা যুদ্ধ করা। জুলাই যুদ্ধ করছে ঠিক আছে, শর্ট টাইম, আর আমার যুদ্ধটা দীর্ঘ 18 মাসের যুদ্ধ। দীর্ঘ 18 মাস আমি একজন সন্তান হারা মা হয়ে যুদ্ধ করতে করতে আমি এই পর্যন্ত আসছি। আমি অসুস্থ, আমি ক্লান্ত। তা আমি এখন এটাই বলবো যে ইউসুফের ছোট বোনের দায়িত্ব বর্তমান
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন মোহনা আক্তার ইকরার দায়িত্ব নেয়। আমার কোনো বসত বাড়ি নাই, আমার কিছু নাই, আমি যেন শেষ বয়সটা আমি সম্মানের সাথে চলতে পারি, সে যেন আমাকে সেই ব্যবস্থাটুকু কইরা দেয় এবং কি আমার চিকিৎসার দায়িত্ব যেন সে নেয়।